এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, হচ্ছে ফলিকুলার সেল, এটা হচ্ছে লুমেন, যেখানে থাকে হচ্ছে গিয়ে থাইরোগ্লোবিউলিন, যেটা ফলিকুলার সেল থেকে আসে। কীভাবে সিনথেসিস হয়? প্রথমে একটা ব্লাড ভেসেল, একটা ফলিকুলার সেল, আর হচ্ছে গিয়ে লুমেন। তো ব্লাড ভেসেল আর এইখানে হচ্ছে একটা চ্যানেল থাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেখান থেকে হচ্ছে 3টা সোডিয়াম বের হয়, 2টা পটাশিয়াম ঢুকে, আরটা আছে হচ্ছে সোডিয়াম, সেটা পরে বলি। প্রথম হচ্ছে গিয়ে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, গলগি অ্যাপারেটাস থেকে দেন হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো থাইরোগ্লোবিউলিন সিনথেসিস হয়, যেটা পরবর্তীতে হচ্ছে লুমেনে চলে আসে, যেখানে আছে হচ্ছে কলয়েড। তো এখন হচ্ছে গিয়ে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য আমাদের লাগে আয়োডিন। এখানে যে ব্লাড ভেসেল এবং ফলিকুলার সেল, এখানে হচ্ছে একটা পাম্প আছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেখানে 3টা সোডিয়াম বের হয় এবং 2টা পটাশিয়াম ঢুকে। ভিতরে হচ্ছে নেগেটিভ আয়ন তৈরি হয়। তো যেহেতু বাইরে সোডিয়াম বেশি, তো হচ্ছে গিয়ে আমাদের আয়োডিনটা এই সোডিয়াম আয়োডাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে, যেটা হচ্ছে গিয়ে বলে সোডিয়াম আয়োডাইন সিম্পোর্ট বা NISO বলে, এর মাধ্যমে হচ্ছে গিয়ে ভিতরে ঢুকবে সোডিয়াম এবং হচ্ছে গিয়ে আয়োডাইড। এই আয়োডাইডটা পরে হচ্ছে আয়োডাইডটা পরে হচ্ছে পাইরোডক্সিনের সাথে মিলিত হয়ে আয়োডিনে কনভার্ট হবে এবং এখানে চলে আসবে, আয়োডিনে কনভার্ট হবে। তো এখানে যে আমাদের থাইরোগ্লোবিউলিনটা, এটা মেনলি আসে হচ্ছে গিয়ে তার প্রিকারসর টাইরোসিন 123 থেকে আসে আমাদের থাইরোগ্লোবিউলিন, এবং আয়োডাইডটা আসতেছে আয়োডিন থেকে পাইরোডক্সিনের সাহায্যে, এবং এখানে হচ্ছে গিয়ে ক্যাটালাইজ করতেছে থাইরয়েড পারঅক্সিডেস এনজাইম। এই থাইরোগ্লোবিউলিনটা হচ্ছে যেহেতু টাইরোসিন 123, এই টাইরোসিনের সাথে আয়োডিন যুক্ত হয়ে হচ্ছে অর্গানিফিকেশন বা আয়োডিনাইজেশন অফ টাইরোসিন হবে। তো একটা আয়োডিন টাইরোসিনের সাথে মিলিত হয়ে হবে মোনো আয়োডোটাইরোসিন, 2টা আয়োডিনের সাথে মিলিত হয়ে হবে ডাইআয়োডোটাইরোসিন, 2টা মিলিত হয়ে হবে T3, এবং এইটা 2টার সাথে মিলিত হবে T4। এই T3 T4 পরবর্তীতে লাইসোসোমের সাহায্যে পরবর্তীতে ব্লাড ভেসেলে চলে আসবে, সার্কুলেশন চলে যাবে, এবং হচ্ছে MIT DIT পরবর্তীতে আবার ইউজ হবে।